কানাডায় প্রতি মাসে কত টাকা খরচ হয়? আমার মনে হয় যারাই আসলে কানাডায় পড়তে আসতে চায় সবার প্রথম প্রশ্ন এটাই থাকে যে আমার আসলে মান্থলি কস্ট কেমন হতে পারে। আমি আজকে ট্রাই করব সেই টোটাল মান্থলি কস্টের একটা প্রপার ব্রেকডাউন দেওয়ার জন্য। আমি আগেই বলে নিচ্ছি, আমি যেহেতু সাসকেচুয়ানে থাকি এবং আমি আমার ওয়াইফ সহ এখানে আসছি, সো আমি দুইভাবে ট্রাই করবো আপনাদের কাছে ব্রেকডাউনটা দেওয়ার জন্য। একটা সিঙ্গেল পার্সনের কেমন টাকা খরচ হতে পারে, ঠিক তেমনি যদি আপনারা দুজন আসেন সেক্ষেত্রে কত টাকা খরচ হতে পারে, এবং হয়তো আপনার বেবি থাকতে পারে অথবা আপনি আরো পরিবারের সংখ্যা বেশি হতে পারেন, সেক্ষেত্রে আপনারা অনুমান করে নেবেন যে কেমন টাকা খরচ হতে পারে ডিপেন্ডিং অন দ্য প্রিন্সিপাল কস্ট। প্রথমে শুরু করি বাসা নিয়ে। যেহেতু আমরা কানাডায় আসবো, আমাদের সবার আগে মাথায় থাকে যে ভাইয়া বাসা ভাড়া কেমন হবে, কারণ আমাদের তো মাচা গোজার ঠাই লাগবে, তাই না? সো আমি যে অভিজ্ঞতার কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি যদি সাসকেচুয়ানে থাকি, সাসকেচুয়ানে যদি আপনি একটা 1 বেডরুম বাসা নিতে চান, ডিপেন্ডিং অন দ্য লোকেশন, ইটস অ্যারাউন্ড 1200 to 1400 ক্যানাডিয়ান ডলার। আমি এটাও আপনাকে বলে দিতে চাচ্ছি যে এটা সাসকেচুয়ানের কথা আমি বললাম। আপনি যদি টরন্টোর কথা চিন্তা করেন, আপনি যদি ব্রিটিশ কলম্বিয়া অন্টারিওর কথা চিন্তা করেন, সেই ক্ষেত্রে কিন্তু বাসা ভাড়াটা আরো বেড়ে যাবে। সো লোকেশন বা প্রভিন্স ওয়াইজ ডেফিনেটলি বাসা ভাড়ার তারতম্য ঘটবে, বাট আপনি অন এভারেজ 1400 টাকার বাসা ভাড়া আপনি একটা কস্ট ধরে রাখতে পারেন। বাসা ভাড়ার পর আসে আমাদের খাবার দাবারের কথা। সো খাবার দাবারের কথা যখন বলছি, আপনি হয়তো জিজ্ঞেস করবেন গ্রোসারি কস্ট কেমন হয়। আমরা যে হিসাব করলাম যে আমি যেহেতু এখানে প্রায় 1 বছর ধরে আছি, আমাদের পার মান্থ অ্যারাউন্ড $500 to $600 আমাদের গ্রোসারি কস্ট লাগে। সো আমি রাফ হিসেবে $500 গ্রোসারি কস্ট ধরে নিচ্ছি। এবার আসি মোবাইল বিলের কথা। মোবাইল আমাদের এখানে ডেফিনেটলি লাগবে, কারণ মোবাইল ছাড়া আপনি এখানে একদমই অচল হয়ে যাবেন। আসলে আপনি যেখানে যান না কেন আপনার ইন্টারনেট অর্থাৎ গুগল ম্যাপ সব জায়গায় লাগবে, যখন আপনি নতুন আসছেন। আমাদেরও লেগেছিল। সো বাংলাদেশের তুলনায় কানাডার আসলে সিস্টেমটা একটু ডিফারেন্ট। কিভাবে ডিফারেন্ট? আমাদের যেমন মোবাইল আমরা সিম কিনি, রাইট? হয়তো 100 টাকা সিম কিনলাম, টাকা রিচার্জ করলাম, কথা বললাম। এই জায়গার ক্ষেত্রে আসলে একটু ভিন্নভাবে এখানে ব্যাপারটা অ্যাপ্লিকেবল হয়। আমাদের প্রতি প্যাকেজের পেছনে, প্রত্যেকটা মোবাইলের পেছনে এখানে অ্যাটলিস্ট প্রতি মান্থে 40 থেকে 50 ক্যানাডিয়ান ডলার খরচ হয়। সেটা ডিপেন্ড করবে আপনি কি আসলে বাংলাদেশ থেকে মোবাইল নিয়ে আসছেন নাকি আপনি এখান থেকে মোবাইল কিনছেন। আপনি প্রশ্ন করতে পারেন যে বাংলাদেশ থেকে মোবাইল নিয়ে আসলে কি সুবিধা হবে কিনা। খুব একটা বেশি তারতম্য হবে না, কারণ আমি যখন মোবাইল সহ প্যাকেজ নিলাম, প্রতি মান্থে আমি $52 পে করছি উইথ ট্যাক্স। যখন আমি মোবাইল এখান থেকে নিয়ে নিই, আমি যখন বাংলাদেশের মোবাইলটা ইউজ করতাম, তখন পার মান্থে আমি $38 ক্যানাডিয়ান ডলার উইথ ট্যাক্স পে করতাম। খুব বেশি ডিফারেন্স না। যদি আপনি দুজন আসবেন বলে আমি ধরে নিচ্ছি, সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন পার মান্থ আপনার হয়তো $100 ক্যানাডিয়ান ডলার খরচ হবে। আবার চলে যায় বাসার মধ্যে। বাসায় ডেফিনেটলি আপনার ইলেকট্রিসিটি লাগবে, আপনার ওয়াইফাই লাগবে। সো যখন আমি ইলেকট্রিসিটির কথা বলছি, আপনার ডিপেন্ড করবে যে আপনি কতটুকু ইলেকট্রিসিটি কনজিউম করছেন, বাট অন এভারেজ আমরা ধরে নিচ্ছি পার মান্থে আপনার অ্যাটলিস্ট $100 ক্যানাডিয়ান ডলার ইলেকট্রিসিটি বিল লাগবে। সামারে খরচটা একটু বেড়ে যায়, উইন্টারে খরচটা একটু কমে যায়। এটা ডিপেন্ড করবে আপনার ইউজের উপর ডেফিনেটলি, বাট আপনি $100 ক্যানাডিয়ান ডলার পার মান্থ আপনি হয়তো ইলেকট্রিসিটি বিল হিসেবে ধরে নিতে পারেন। এবং তার সাথে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ওয়াইফাই বিল। ওয়াইফাই বিল আমরা পার মান্থে $60 পে করি। ডিপেন্ডিং অন দ্য প্যাকেজ, আপনি কত স্পিড নিতে চাচ্ছেন তার উপর ভিত্তি করে অবশ্যই প্রাইসের তারতম্য ঘটবে, বাট অন এভারেজ আপনি চিন্তা করে দেখতে পারেন পার মান্থ আপনার $60 ওয়াইফাই বিলের পিছনে খরচ হবে। আরেকটা বিষয় আমি একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে বাস পাস। মানে ডেফিনেটলি আমি ধরে নিচ্ছি যে আপনি হয়তো এসে এখানে গাড়ি কিনছেন না, আপনি হয়তো স্টুডেন্ট হিসেবে আসছেন এবং প্রথমে আপনি বাসে যাতায়াত করছেন। আমি ইউনিভার্সিটি সাসকেচুয়ানে পড়ালেখা করছি। আমার ক্ষেত্রে যেমন আমার ইউনিভার্সিটি আমাকে বাস পাস ফ্রি দিচ্ছে, আমার অ্যাডমিশন ফির সাথে সেটা আমি পেয়ে যাচ্ছি, বাট আমার স্পাউসের ক্ষেত্রে কিন্তু ওকে কিনতে হচ্ছে। সো আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন ওদের সাথে একটু আপনি অ্যাডমিশন ফিসে কথা বলে নেবেন যে ওরা কি আপনাকে বাস পাসটা দিচ্ছে কি দিচ্ছে না। সাসকেচুয়ানের ক্ষেত্রে যদি আপনি ট্রানজিট পাস নিতে চান, সেক্ষেত্রে অ্যাডাল্টের জন্য $65 মান্থলি আপনাকে পে করতে হবে। যেহেতু আপনি কানাডায় নতুন আসছেন, ধরে নিচ্ছি আপনার হয়তো প্রথমে গাড়ি থাকবে না, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাস পাসটা বা ট্রান্সপোর্ট কস্টটা এখানে আমি অ্যাড করতে চাচ্ছি। আমি যখন প্রথমে আসছিলাম ডেফিনেটলি আমার গাড়ি ছিল না, সো বাস ছাড়া এখানে আসলে মুভ করা খুব ডিফিকাল্ট। আপনি উবার টু কস্টলি, আপনার মনে হবে যে আপনার 1 ঘন্টা যে ইনকাম সেটা আপনার 10 মিনিটে চলে যাচ্ছে। সো বাস সবাই ইউজ করে অ্যাজ লং অ্যাজ ইউ ডোন্ট হ্যাভ এ কার হিয়ার রাইট নাও। সো সেই হিসেবে যদি বলতে চাই, আমি সাসকেচুয়ানে আছি। সাসকেচুয়ানে যদি আপনার লো ইনকাম থাকে, সেক্ষেত্রে আপনি পার মান্থ বাস পাস হিসাবে $65 ক্যানাডিয়ান ডলার পে করছেন। কারণ লো ইনকাম কেন বলুন? কারণ আমি যখন আসছি তখন তো আমার জিরো ইনকাম, রাইট? সো আমি যদি ইনকামই আমার নাই, সেক্ষেত্রে আমি $65 বাস পাসটা কিনতে পারছি। আপনার যদি ইনকাম বাড়তে থাকে, সেক্ষেত্রে বাস পাসও বাড়তে থাকবে এবং এটা অলমোস্ট অ্যারাউন্ড $90 কাছাকাছি হয়ে যায়। একটা জিনিস একটু বলে দিতে চাচ্ছি, আমি যেমন ইউনিভার্সিটি সাবস্ক্রিপশনে পড়ালেখা করছি, আমার কিন্তু বাস পাস আমি ইউনিভার্সিটি থেকে ফ্রি পেয়েছি। সো আমার শুধুমাত্র একজনের জন্য বাস পাস কেন লেগেছে। আপনি যে ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে যাচ্ছেন, অ্যাডমিশন অফিসারের সাথে কথা বলে নেবেন যে আপনার অ্যাডমিশন ফি এর সাথে অথবা ইউনিভার্সিটি কর্তৃক আপনার কি কোনো বাস পাস ওরা প্রোভাইড করছে কিনা, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার খরচটা বেঁচে যাবে। এই হচ্ছে আমাদের মোটামুটি যাবতীয় বেসিক বিলের কথা আমি বলবো। তার পাশে আমি আরো $200 মিসেলেনিয়াস অ্যাড করতে চাচ্ছি,
যে টাকাটা হয়তো আনপ্রেসিডেন্ট, আপনি জানেন না, বাট খরচ হয়ে যেতে পারে। আপনার হয়তো কফি খেতে ইচ্ছা করতে পারে, আপনার হয়তো কিছু একটা কিনতে ইচ্ছে করতে পারে, আপনার হয়তো হঠাৎ করে কিছু একটা লেগে গেল, আপনার প্রয়োজন কেনাকাটা করছেন আপনি, রাইট? সো $200 আমি মিসেলিনিয়াস কস্ট ধরে রাখছি। আপনার টাকা থাকলে আপনি অনেক বেশি খরচ করতে পারেন, বাট আমি হিসেবে সুবিধার জন্য আপাতত $200 ধরে রাখছি। সো আমি যদি এখন টোটাল সামারাইজ করি, সব মিলিয়ে আমাদের অলমোস্ট $2,400 পার মান্থ খরচ হয়। আমি প্রথমে বলেছি ভিডিওর, এটা শুধুমাত্র আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলছি। আপনি কোথায় আছেন, আপনি কয়জন আছেন, তার উপর ডিপেন্ড করে আসলে সেই খরচটা তারতম্য ঘটবে। বাট অন এভারেজ পার মান্থ $2300 থেকে $2400 প্রতি মাসে দুজনের ফ্যামিলির জন্য খরচ হতে থাকবে। এবার আমি আসি, যদি একজন আপনি আসেন সেক্ষেত্রে কি করবেন। আমি পুরো জিনিসটাকেই বলবো আপনি হাফ করে ফেলেন বা আরো কমিয়ে ফেলতে পারেন। কেন আমি বলছি, ফর এক্সাম্পল, আপনি যদি একা আসেন, আপনি ডেফিনেটলি পুরো বাসা নিয়ে থাকবেন না, রাইট? আপনি সেক্ষেত্রে হয়তো কোনো শেয়ার্ড অ্যাপার্টমেন্টের কথা চিন্তা করবেন। এখানে সাসক্যাচুয়ানে আপনি $400-500 মধ্যে শেয়ার্ড অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন, যেখানে আপনি একটা বেড শেয়ার করছেন কারোর সাথে, অর্থাৎ একটা রুমে আপনি হয়তো, আমরা বাংলাদেশে যেমন হোস্টেলে বা হলে আমরা যেভাবে ছিলাম, রাইট? সো আপনি হয়তো একটা বাসায় 4-5 জন লোক থাকছে, সবাই মিলে এভারেজ করে আপনি বাসা ভাড়া পে করছেন। সো আপনি ধরে নিচ্ছেন একজন স্টুডেন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে $500 আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে। যদি আমি গ্রোসারির কথা বলি, সেক্ষেত্রে আপনার একজনের জন্য আমার মনে হয় না আসলে $250 থেকে $300 বেশি প্রয়োজন হবে। আমি তারপরে ধরে রাখছি আপনি $300 আপনি পার মান্থ খরচ করছেন। মোবাইল সেক্ষেত্রে একজনের জন্য হবে, আপনি যদি দুজনে পে করতে লাগছে না। সো আপনি ধরে নিচ্ছি $40 থেকে $50 মধ্যে আপনার মোবাইল কষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু আমি ধরেছি আপনি একা আসবেন, আপনি শেয়ার্ড অ্যাপার্টমেন্টে থাকবেন, আপনার ওয়াইফাই, ইলেকট্রিসিটি বিল সবকিছু কিন্তু শেয়ার হতে থাকবে, এবং দুটো মিলিয়ে আমি একসাথে ধরে নিলাম যে আপনার $60 খরচ হবে। এবং বাস পাসের কথা আমি যেটা বলছি, ধরে নিচ্ছে আপনার বাস পাস আপনাকে ইউনিভার্সিটি দিচ্ছে না, সো এটা আপনাকে নিজে কেনা লাগছে, সেক্ষেত্রে আপনি আরো $60 অ্যাড করতে পারেন। এবং মিসেলেনিয়াস কস্ট হিসেবে হয়তো আপনি কফি খেতে পারেন, আপনি যদি সিগারেট খাওয়ার প্রয়োজন হয় অথবা কোনো কেনাকাটার প্রয়োজন হয়, আমি $100 আরো এক্সট্রা ধরে নিচ্ছি। তাহলে আমি যদি এখন টোটাল বিষয়টাকে সামারাইজ করি, একজনের জন্য পার মান্থে আপনার অন এভারেজ $1050 থেকে $1100 মধ্যে আপনার সব খরচ প্যাক হয়ে যাওয়ার কথা। ডেফিনেটলি ডিপেন্ডিং অন ইউর লাইফস্টাইল, আপনি আসলে কিভাবে লাইফস্টাইল লিড করেন, আপনি অনেক অভিজাত বা অনেক ভালোভাবে থেকে অভ্যস্ত হতে পারেন, সেক্ষেত্রে আপনার খরচ বেড়ে যাবে। আপনি একটু চিপে থাকতে অভ্যস্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার খরচটা একটু কমে যাবে। বাট এই কস্টটা হচ্ছে আপনার অ্যাটলিস্ট মাথায় নিয়ে আপনি কানাডার প্ল্যান করতে পারেন। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, ডেফিনেটলি লেট মি নো, আই উইল ট্রাই টু অ্যান্সার ফ্রম মাই নলেজ। আমাদের সবাই দোয়া করবেন। আপনাদের যদি কারো যদি কোনো ধরনের একাডেমিক সাপোর্ট প্রয়োজন হয় কানাডা ইউনিভার্সিটির ক্ষেত্রে, আই হ্যাভ লঞ্চড মাই ওন প্ল্যাটফর্ম। ডেফিনেটলি ইউ ক্যান অলওয়েজ আস্ক কোয়েশ্চেন্স। আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে আপনাদের হেল্প করার জন্য। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।